আসসালামু আলাইকুম। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তৃষা তানিশা। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতা ও কৌশলগত অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্রুতগতিতে সংঘাত বিস্তারের নীতি অনুসরণ করছে, যার লক্ষ্য পুরো অঞ্চলে অবৈধ প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠা করা। আবদুল্লাহির ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় ওয়াশিংটন প্রমাণ করেছে যে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নে তারা মুসলিম দেশগুলোর স্বার্থ, সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি করতেও পিছপা নয়। তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোর অর্থ, সম্পদ ও কৌশলগত স্থাপনাগুলোকে নিজেদের সামরিক স্বার্থ এবং ইসরায়েলের নিরাপত্তা জোরদারে ব্যবহার করছে। ইরানি কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এবং তথাকথিত প্রতিরোধ অক্ষ দেখিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আগের মতো নেই। তার দাবি, ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন মুসলিম দেশগুলোর ভূখণ্ডকে ব্যবহার করে সংঘাত চালিয়ে যাচ্ছে এবং এর অর্থনৈতিক ও নিরাপত্তাগত বোঝা আঞ্চলিক সরকারগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে। মেজর জেনারেল আবদুল্লাহি মুসলিম দেশগুলোকে দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মূল্যায়নের আহ্বান জানিয়ে বলেন, তাদের উচিত যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি নতুন করে বিবেচনা করা। তিনি সতর্ক করে বলেন, যে কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের জন্য প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করে তবে সেই দেশও যুদ্ধের আগুনে পুড়বে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলার পর নিখোঁজ হওয়া ইরানের বিমান বাহিনীর ৩ পাইলটের ভাগ্য সম্পর্কে এখনও কোনো তথ্য দেয়নি কাতার। তিনি দোহার প্রতি আন্তর্জাতিক দায়বদ্ধতার আলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের সহযোগিতার আহ্বান জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আকরামিনিয়া বলেন, নিখোঁজ ৩ পাইলটের বিষয়ে ইরানের অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে কাতারের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে যে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। তিনি বলেন, আমাদের অনুসন্ধান চলছে, কিন্তু কাতারের পক্ষে এখন আমাদের প্রিয় ৩ পাইলটের অবস্থান সম্পর্কে কোনো তথ্য বা ব্যাখ্যা দেয়নি। তিনি আরও বলেন, কাতারের সরকার ও সেনাবাহিনী যেন আন্তর্জাতিক কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং নিখোঁজ ইরানি পাইলটদের অবস্থান নির্ধারণে আরও সক্রিয় ভূমিকা রাখে। তার ভাষায়, ৩ পাইলটের ভাগ্য নির্ধারণে কাতারের আরও দায়িত্বশীল ও আন্তরিক পদক্ষেপ প্রত্যাশা করছি। ইরানি সেনাবাহিনী মুখপাত্র জানান, তদন্ত অব্যাহত থাকলেও নিখোঁজ ৩ পাইলটের ভাগ্য এখনও অজানা রয়ে গেছে। আল উদেইদ বিমান ঘাঁটি সম্পর্কে আকরামিনিয়া বলেন, এটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে হেলিকপ্টার মোতায়েন সহ বিভিন্ন সামরিক অভিযান পরিচালিত হয়। এর আগে ইরানের সেনাবাহিনী জানায়, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে আল উদেইদ বিমান ঘাঁটিতে গত ২ মার্চ পরিচালিত অভিযানে অংশ নেওয়া SU-24 যুদ্ধবিমানের পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজিমি নিহত হয়েছেন। কয়েক মাস পর গত সপ্তাহে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়। একই সঙ্গে জানানো হয়, ওই অভিযানে অংশ নেওয়া 2টি SU-24 বোমারু বিমানের বাকি 3 ক্রু সদস্যের ভাগ্য নির্ধারণের অনুসন্ধান এখনও অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যে টানা কয়েক মাসের সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মজুদ দ্রুত কমে যাওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ কারণে মার্কিন সামরিক পরিকল্পনাকারীরা বর্তমান হারে পাল্টা হামলা চালিয়ে যাওয়া দীর্ঘমেয়াদে সম্ভব হবে কিনা তা নিয়ে নতুন করে মূল্যায়ন করছেন বলে ফক্স নিউজ জানিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিজ এর তথ্য অনুযায়ী সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মজুদ ছিল প্রায় 2300টি। বর্তমানে তা কমে 827টিরও নিচে নেমে এসেছে। একইভাবে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবস্থার ইন্টারসেপ্টর 452টি থেকে কমে 278টির নিচে নেমেছে। CSIS সতর্ক করেছে, এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত 3 বছর সময় লাগতে পারে। এতে আশঙ্কা তৈরি হয়েছে, ভবিষ্যতে যদি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ অন্য কোথাও নতুন কোনো বড় নিরাপত্তা সংকট দেখা দেয়, তাহলে বিদেশে অবস্থানরত মার্কিন সেনা ও সামরিক ঘাঁটি রক্ষায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা চাপে পড়তে পারে।
এই ঘাটতি পূরণের লক্ষ্যে 2026 অর্থবছরের জন্য প্রস্তাবিত $67 বিলিয়ন জরুরি প্রতিরক্ষা তহবিলের মধ্যে $18.2 বিলিয়ন বরাদ্দের পরিকল্পনা করেছে পেন্টাগন। এই অর্থ দিয়ে নতুন প্যাট্রিয়ট, ইন্টারসেপ্টর, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং THAAD প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করা হবে। প্রতিবেদন অনুযায়ী ভবিষ্যতে তুলনামূলক কম খরচের অস্ত্রের উপরও গুরুত্ব বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। 2027 অর্থবছরে প্রাথমিক সামরিক বাজেট প্রস্তাবে চাওয়া অস্ত্রের প্রায় অর্ধেকের একক মূল্য $6 লাখ বা তার কম। বিশ্লেষকদের মতে ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি দ্রুত অস্ত্রের মজুত পুনর্গঠনের কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি হামলার জবাবে তেহরান একটি বিস্তৃত প্রতিশোধমূলক পরিকল্পনা প্রস্তুত রেখেছে। তার ভাষ্য অনুযায়ী এই পরিকল্পনার আওতায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের জ্বালানি সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। ওই কর্মকর্তা মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ইরানের অবকাঠামোর ওপর সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার খবরকে এক ধরনের উন্মাদনা বলেও মন্তব্য করেন। তিনি বলেন, আমরা সম্ভাব্য মার্কিন উন্মাদনার জবাব দিতে একটি বিস্তৃত কর্মসূচি প্রস্তুত করেছি। এতে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। আমরা এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও দাবি করেন, গত 40 দিনের সংঘাত এবং সাম্প্রতিক সপ্তাহগুলোর ধারাবাহিক অভিযানে ইরানের সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দৃঢ় ইচ্ছা প্রদর্শন করেছে। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ইরান এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই নৌপথ বন্ধ রাখার অঙ্গীকার করেছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য সব ক্ষেত্রে পাওয়া যায়নি এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।